আমাদের নিশ্চিত বিশ্বাস ছিল মুখোশ উন্মোচন হবেই একদিন, কিন্তু এতটাই দ্রুত হবে সেটা ভাবিনি। ধর্মের ভিত্তিতে এ দেশে আর বিভক্ত করা যাবে না। ধর্মের নাম জিকির করা দলের আমিরের মারাত্মক এই বক্তব্য। যদিও গতকাল ২৬ তারিখ ঢাকা মহানগর এই দলের দায়িত্বশীল আরেক ব্যক্তি সেম মন্তব্য ফেসবুকে দিয়ে কিছুক্ষণের মধ্যেই সেটা ডিলিট করে দিয়েছে, কারণ সে বুঝে গেছে যে বাঙালিকে আর বোকা বানানো যাবে না। ধর্মের ভিত্তিতে এদেশে আর বিভক্ত করা যাবে না, এই কথাটি কি ঈমান নষ্ট হওয়ার শামিল নয়? ঈমান নষ্ট হলে যে শব্দটা বলা হয় সেটা আমি নিলাম না, ঈমান নষ্ট হওয়ার শামিল নয়? হ্যাঁ, অবশ্যই এই বক্তব্য ঈমান নষ্ট হওয়ারই শামিল। কারণ ধর্মের ভিত্তিতেই তো পার্থক্য করা হয় তাওহীদ ও কুফরের মধ্যে, ইসলাম ও ইসলামের মধ্যে, খিলাফা, ইসলামী রাজনীতি ও ধর্ম নিরপেক্ষতার মধ্যে। এখন যদি কেউ নিজ ধর্মকে পাশ কেটে বা বাদ দিয়ে সবাইকে এক করতে চায়, তাহলে আপনি আবার ইসলামী রাজনীতির কথা বলেন কেন? ইসলামী রাজনৈতিক দল কিভাবে আপনি? এটা কি ভাওতাবাজি নয়? তাহলে আপনাদের আর ধর্ম নিরপেক্ষ আদর্শের মধ্যে কি পার্থক্য রইল? মোটেও কোনো পার্থক্য নেই। ধর্মের ভিত্তি ছাড়া কোন দেশ রাজনীতি হয়? কোন দেশ রাজনীতি করতে পারে? আমেরিকা, কানাডায়ও তো বাইবেলে হাত রেখে শপথ নিয়ে থাকে। আপনি যদি কোরআনে হাত রেখে শপথ করেন রাষ্ট্র পরিচালনার জন্য, তখন ধর্মকে কিভাবে বাদ দিবেন? আর তখন অন্য ধর্মের লোকেরাই কি আপনাকে সমর্থন করবে? আপনার এই সিদ্ধান্ত মেনে নিবে? এবার আসুন, এই ডায়লগগুলো, এই বক্তব্যগুলো সাধারণের কাছে নতুন হলেও আমাদের কাছে নতুন নয়। এই ডায়লগগুলো অনেক পুরনো। যদিও তারা ইসলামের কথা বলে, মানুষকে কাবু করে, মানুষকে বোকা বানায়, নিজেদের দলভুক্ত করে, কিন্তু আদর্শ ইসলামের নয়, বরং গণতন্ত্র পূজারী মিশরের ইখওয়ানের আদর্শই তারা লালন করে। তথাকথিত ইখওয়ানুল মুসলিমিনের ফিরকাই তারা মেনে চলে। এই ফিরকাটি হচ্ছে একত্রকরণ মতবাদের উপর প্রতিষ্ঠিত ইখওয়ান। এর পরিধিতে বিদআতি, প্রবৃত্তিবাদী, রাফিজি, জাহামি, মুতাজিলা, খারিজি, কবর পূজারী, সুফিবাদী, এমনকি ইহুদি খ্রিস্টানদেরকেও অন্তর্ভুক্ত করে। আজকে এই দেশের ইসলামী রাজনীতির নেতাদের যে ডায়লগ, ইখওয়ানের এটাই হচ্ছে আদর্শ। এর প্রমাণ এই ব্যক্তিটি হচ্ছে ইখওয়ানের প্রতিষ্ঠাতা হাসানুল বান্না। হাসানুল বান্না বলেছেন, ইহুদিদের সাথে আমাদের কোনো ধর্মীয় দ্বন্দ্ব নেই, কেননা পবিত্র কোরআনে তাদের সাথে বন্ধুত্ব করার প্রতি উদ্বুদ্ধ করা হয়েছে। আল ইয়াদু বিল্লাহ। এই তথ্যটা আপনি পাবেন মোহাম্মদ আব্দুল হাকিম আল ইখওয়ানুল মুসলিমিন সানাআতিত তারিখ, এই বইটির প্রথম খণ্ড, পৃষ্ঠা 409। অথচ আল্লাহ সুবহান তাবারাক ওয়া তাআলা সূরা মায়েদা 51 নম্বর আয়াতে কি বলেছেন? আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমায যালিমিন। হে মুমিনগণ, তাদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করো না, তারা একে অপরের বন্ধু, আর তোমাদের মধ্যে যে তাদের সাথে বন্ধুত্ব করবে সে নিশ্চয়ই তাদেরই একজন। নিশ্চয়ই আল্লাহ জালিম কওমকে হিদায়াত দেন না। তাহলে কোরআনের আয়াতই তাদের প্রকৃত পরিচয় তুলে ধরছে। আমাদের কেবল আকল দিয়ে বোঝাটাই উচিত। আমার বন্ধুরা, উর্দু ভাষায় একটি প্রবাদ আছে, ঘুটনা আপনি হি তরফ ঝুঁকতা হয়, তার মানে হাঁটু নিজের দিকে আসে। আসলে তারা যে আদর্শকে লালন করে, বিশ্বাস করে, যদিও আমাদের দেশে ইসলামের কথা বলে, আল্লাহর জমিনে আল্লাহর আইন চাই, সংসদে কোরআনের আইন চাই, কিন্তু আজকে তারা তাদের বক্তব্যে তাদের চিন্তাধারা তারাই প্রকাশ করে দিচ্ছে। আল্লাহ যেন আমাদেরকে সকল ধরনের ফিতনা থেকে হেফাজত করেন। আমিন।